আমার বাসা হচ্ছে ভারতবর্ষে। আমি এখানে 12 সালে আসছি। টাকা দিয়ে সুখ কিনা যায় না, সুখ হচ্ছে যে মনের বিষয়। আমি 1 লাখ টাকার গরু কিনছিলাম, তা এই 4 বছরে 5 বছরে আমি হচ্ছে যে নিম্ন 6 থেকে 7 লাখ টাকার গরু বিক্রয় করেছি। আরও ইনশাল্লাহ আমার এই গরুগুলো এখনও আমার হাতে আছে। এখন সব ছাড়া বিজনেসের বড় পদক্ষেপই হচ্ছে যে গরু পালন। গরু পালনের উপরে আমার মনে হয় না যে কোনো কিছুতে লাভ বেশি আছে। তাকে বুঝতে হবে, তাকে নিজের পেটের সন্তানের মতো দেখতে হবে। আমার এই গরুর বাচ্চাগুলো মনে করেন যা বলে, ওরা কি বলছে ওগুলো চোখ দেখে আমি বুঝতে পারি যে না আমার বাচ্চাগুলো এই বলতে। আমার সংসারে হয়তো বা অভাব থাকতে পারে, আমি গরিব মানুষ, আমার হচ্ছে যে হয়তো বা আমি অ্যাভেলেবল টাকা পয়সা অনেক কিছু আমার না থাকতে পারে, কিন্তু আমি যথেষ্ট সুখী একটা মানুষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ঝিনাইদহ জেলার কুটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। এই গ্রামেরই একজন প্রান্তিক নারী উদ্যোক্তার খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছেন সেই নারী উদ্যোক্তা। আসন্ন 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর দুটি গরু লালন পালন করেছেন। ওনারা প্রতিটা কুরবানি ঈদকে কেন্দ্র করে দু একটি গরু লালন পালন করে থাকেন। মূলত গ্রামে যেভাবে গরু লালন পালন করা হয় সেভাবেই ওনারা এই গরুগুলো লালন পালন করেছেন, নামমাত্র দানাদার খাবার দিয়ে। এবং আপনারা আমার সামনে জায়গায় দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে একজন ভারতীয় নারী। উনি ভালোবেসে এই বাংলাদেশে এসেছেন দীর্ঘদিন যাবৎ, এবং ওনার হাজব্যান্ড হচ্ছে একজন কৃষক মানুষ। তো ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। যদিও ওনার হাজব্যান্ড কৃষিকাজ করে, অর্থ কিছুটা কম রয়েছে, কিন্তু ওনাদের মধ্যে কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। তো স্বামী স্ত্রী মিলেই কিন্তু এই দুটি গরু লালন পালন করেছেন, এবং এই গরু নিয়ে ওনাদের অনেক স্বপ্ন রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে এই নারী উদ্যোক্তার যে ভালোবাসার গরু রয়েছে ছোটলাল এবং হচ্ছে গাট্টু, এই গরু দুটি সম্পর্কে জানাবো। এই গরু দুটি ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন, এগুলোর দাম কেমন চাচ্ছেন। দর্শক, আমি যদি একটু বলে রাখি, ওনারা কিন্তু গরু দুটির সুন্দর একটি ওজনের ধারণা দিয়েছেন এবং সুন্দর একটি দামও চেয়েছেন। সো আপনারা যারা কুরবানির জন্য গ্রামের প্রান্তিক কৃষকের কাছ থেকে নামমাত্র দানাদার দিয়ে লালন পালন করা কুরবানির সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু গরু দুটি দেখতে পারেন। কারণ ওনার ইচ্ছে যে উনিও যেন যাতে না ঠকে এবং ক্রেতাও যাতে না ঠকে, এবং একজন হালাল টাকা দিয়ে যাতে কুরবানির জন্য এই গরু দুটি করে, এমন একজন উনি হৃদয়বান ক্রেতা চান। তো চলুন আমরা কথা বলি নারী উদ্যোক্তার সাথে এবং গরু দুটির দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা আপা, দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটি গরু পালন করেছেন। হ্যাঁ, আমার তো খুব শখের গরু পালন করছি, আমার নিজের বাড়ির বাচ্চা দুটো। আচ্ছা, দুইটাই বাড়ির বাচ্চা না? জি, দুটোই বাড়ির বাচ্চা। আমি হচ্ছে যে খুব শখ করে পালন করছি। আচ্ছা, কতদিন ধরে পালন করতেছেন এই গরু দুইটা? এটার বয়স হচ্ছে 2 বছর আর এটার বয়স হচ্ছে 3 বছর। 3 বছর। আচ্ছা, গরু পালন করেন কতদিন ধরে? আমি গরু পালন করি যে 12 সাল থেকে গরু পালন করি। ওই অল্প ছোটোখাটো গরু পালন করতে করতে এই পর্যন্ত আসছে। এই দুটো আবার হচ্ছে যে 16 সাল থেকে আবার পালন করা শুরু করেছি। একটা গাভী দিয়ে শুরু করছি, এখন আমার গাভীর বাচ্চাই সব। আচ্ছা, যে পাশেই মনে হয় গাভীটা দেখতে পাচ্ছি। জি হ্যাঁ, এই গাভীর বাচ্চা দুইটা? না, এটা হচ্ছে ওই গাভীর বাচ্চা। আর এই গাভীর বাচ্চা হচ্ছে এর মার হচ্ছে যে বিক্রয় করে দেওয়া হয়েছিল। এর মা হচ্ছে বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছিল, এই জন্য বিক্রয় করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে ঈদকে কেন্দ্র করে দুই একটা করে গরু পালন করেন, লাভ হয়? ইনশাল্লাহ লাভ হয়। আসলে কখনোই এইভাবে হচ্ছে যে লস খাই নাই। কম বেশি লাভ তো হয়। কম বেশি লাভ হয়। আচ্ছা, অনেকে তো বলে যে গরু পালন করে লস, আসলে লাভ হয় না। না, এটা হচ্ছে যে ভুল। আল্লাহ যদি কোনো দইব না দিয়ে থাকে তাহলে কখনোই গরু পালন করে লস হয় না। আর যদি উপর আল্লাহ যদি মুখো চাকায়, অবশ্যই গরু পালনে লাভ। মানে এখন সব ছাড়া বিজনেসের বড় পদক্ষেপই হচ্ছে যে গরু পালন। গরু পালনের উপরে আমার মনে হয় না যে কোনো কিছুতে লাভ বেশি আছে। কি বলেন, গরু পালনে এত লাভ? এত লাভ। আমি 1 লাখ টাকার গরু কিনছিলাম, তা এই 4 বছরে 5 বছরে আমি হচ্ছে যে নিম্ন 6 থেকে 7 লাখ টাকার গরু বিক্রয় করেছি। আরও ইনশাল্লাহ আমার এই গরুগুলো এখনও আমার হাতে আছে। 1 লাখ টাকার গরু থেকে? 1 লাখ টাকার গরু থেকে আচ্ছা আচ্ছা, আমি 1 লাখ টাকা দিয়ে, তাও হচ্ছে যে একটা গাভী আর একটা বাচ্চাকে সহ কিনছিলাম। আচ্ছা, সেই 1 লাখ টাকার গাভী থেকে আপনি অলরেডি 5-6 লাখ টাকার গরু বিক্রি হ্যাঁ, করেছেন। অলরেডি আমি 5-6-7 লাখ টাকার গরু বিক্রি করছি। দেখো, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো শুনে যে আসলে 1 লাখ টাকার গরু থেকে আপনি 6-7 লাখ টাকা বিক্রি করে এখনো আপনার খামারে 3-4টা গরু আছে। হ্যাঁ, এখনো 4টা গরু আছে। আচ্ছা, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে 1 লাখ টাকা দিয়ে গাভী কিনে সেখানে আপনি এত টাকা লাভ করলেন, আর মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে 2 দিন পরে খামার বন্ধ করে দিচ্ছে, তারা কি কারণে লস খাচ্ছে, আর আপনি কিভাবে গরু পালন করছেন যে আপনি এরকম লাভ হচ্ছে? মেন হচ্ছে ভাই, গরুটা যখন আপনি পালন করবেন তারপরে আপনাকে প্রচুর শ্রম দিতে হবে।
তার পিছনে আপনাকে প্রচুর শ্রম দিতে হবে, আর সবচেয়ে বড় কথা তার সবসময় তার প্রতি নজর থাকতে হবে, তার কি হচ্ছে তাকে তাকে বুঝতে হবে, তাকে নিজের পেটের সন্তানের মতো দেখতে হবে, সে কি বলতে চাচ্ছে সেটা বুঝতে হবে। আমার এই গরুর বাচ্চাগুলো মনে করেন যা বলে, ওরা কি বলছে ওগুলো চোখ দেখে আমি বুঝতে পারি যে না আমার বাচ্চাগুলো এই বলতেছে, ওগুলো এখানে সমস্যা হচ্ছে, আমি সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। গরুর চোখ দেখে বুঝেন যে গরু কি চাচ্ছে। হ্যাঁ কি চাচ্ছে ওরা, মানে এখনো আমার এই বাচ্চা যদি শুয়ে থাকে এরকম সাটপাট হয়ে শুয়ে থাকবে, যদি আমি ডাক দিই গাট্টু, তাকে চোখ মালিয়ে দেখে নেবে, দেখে কি হয়েছে, আবার যদি কোনো কিছু না হয় আবার শুয়ে পড়ে। আচ্ছা, আপনার গরুর নামও আছে? জি নাম আছে। আচ্ছা, কালোটার নাম কি? গাট্টু। গাট্টু। আর লালটার নাম আছে? ছোট লাল, লালটার নাম আচ্ছা, মাশাআল্লাহ। প্রান্তিক খামারির আদরের গরু, একটা হচ্ছে ছোট লাল আর একটা হচ্ছে কি গাট্টু। গাট্টু। আচ্ছা আচ্ছা। তো আপা এই গরুগুলোকে আপনি কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? ভাই আমি তো খুবই সাধারণ বাড়ির পুত্রবধূ, আর আমার স্বামী ওইভাবে কোনো এক্সট্রা কোনো আয় করে না, মাঠে চাষবাস করে, তো সেই হিসাবে আমাদের দানাদার খাদ্য খুব কম দিই, মানে দুইটা গরু 5 থেকে 6 কেজি হয়তো বা খাদ্য দিই, কোনো দিন আছে 3-4 কেজিও দিই, যেদিন যেরকম আমি হচ্ছে যে ওগর জন্য জোগাড় করতে পারি সেরকম সেদিনকে সেরকমই দিই, আমি এক্সট্রা কোনো খাদ্য ওগর মানে ওগর জন্য যে আমি ভিডিওয় অনেক সময় দেখি যে হচ্ছে যে কিছু কিছু খামারিরা বলে আমি 8 থেকে 10 কেজি দিই, 20 থেকে 15 কেজি দিই, এরকম খাদ্য কিন্তু আমি এগার দিতে পারি না। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার হাজবেন্ড যেরকম ইনকাম করে আনতে পারে সেই অনুযায়ী তাদেরকে দানাদার দিচ্ছেন। সেই অনুযায়ী দানাদার আচ্ছা, দিই, আর আমি 3-4 ওই কেজিও দেওয়া? প্রাকৃতিক যে ঘাস, এই ঘাসগুলো হচ্ছে যে উগার আমি খাওয়াই, প্রাকৃতিক ঘাস একদম খাওয়াই। গ্রামে যেভাবে আসলে গরু লালন পালন করে থাকে সাধারণ কৃষকরা, সেভাবে আপনারা পালন আমি করছেন। সেইভাবেই লালন পালন করি। আচ্ছা, যাক, আপার কথা কিন্তু দর্শক আমার খুবই ভালো লাগছে যে আসলে উনি খুব সহজভাবে কিন্তু স্বীকার করেছেন। অনেকেই কিন্তু বলে যে আমি গরুকে 10 কেজি 12 কেজি 15 কেজি 20 কেজি দেই, আমার গরুর পিছনে মাসে 20,000 30,000 টাকা খরচ, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় গরুর দামটা একটু বেশি চাওয়া যায়। বাট উনি কিন্তু খুব সহজ সরলভাবে স্বীকার করেছেন যে আমার হাজব্যান্ডের ওরকম আয় নেই, 3-4 কেজিও কোনো দিন দেয়, কোনো দিন আর একটু পারলে হয়তো 5-6 কেজি দেয়, তো দুইটা গরুকে, তার মানে একটা গরুকে উনি সর্বোচ্চ 2 থেকে 3 কেজি দানাদার খাবার দিয়ে থাকেন প্রতিদিন। তার মানে গরুর পিছনে কিন্তু ওনার খরচ নেই বললেই চলে। এবং উনি যেটা বললেন যে উনি কিন্তু মাত্র 1 লাখ টাকা দিয়ে একটা গাভী কিনেছেন, সেখান থেকে অলরেডি 5-6 লাখ টাকার গরু বিক্রি করছেন, এবং ওনার খামারে কিন্তু অলরেডি আরও বেশ কয়েকটা গরু রয়েছে। তো আসলে এইভাবেই কিন্তু গ্রামের যারা প্রান্তিক খামারে রয়েছেন তারা কিন্তু এভাবেই গরু লালন পালন করে আসলে লাভবান হয়। গ্রাম থেকে যে মাঠ থেকে ঘাস রয়েছে সেই ঘাস এনে তারা খাওয়াচ্ছেন এবং কম দানাদার দিয়ে পালন করছেন। দানাদার বেশি দিয়ে যদি গরু লালন পালন করে তাহলে মনে হয় না যে খামারিরা বেশি লাভবান হবে। আচ্ছা, তো আপনার এই গরুগুলোর পিছনে খরচ যায় প্রতিদিন কেমন? প্রতিদিন এখন বর্তমান আমার প্রতিদিন 400-500 টাকা খরচ হয়, কেননা এখন বেচার মুখো এই জন্য একটু আচ্ছা, যেহেতু সামনে ঈদ একটু বেশি দেওয়া হচ্ছে। একটু বেশি দেওয়া হচ্ছে, দুটা আগে মিলে তো একেবারেই 7-8 কম গেছে। হ্যাঁ আগে একেবারেই কম দিছি, আর মাঝে এখন মাস 2-1 থেকে দিই হচ্ছে দিন 500-600 টাকার খাবার উগার দিই। আচ্ছা আচ্ছা, তাহলে মূলত ভাই হচ্ছে কৃষিকাজ করতেছে আর আপনি হচ্ছে বাড়িতে গৃহস্থলী কাজের জি। পাশাপাশি গরুগুলো হ্যাঁ, দেখাশোনা হ্যাঁ, করতেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গরুর কি দেখাশোনা সব আপনি করেন না ভাইও করে? না আমাদের ভিতরে আমাদের এমনই বন্ডিং আছে, আমাদের ভিতরে কোনো কাজের আলাদা নাই, মানে সংসারে যে এটা মেয়ে মানুষের কাজ এটা ছেলে মানুষের কাজ এরকম বাস্তবেই কোনো আলাদা নাই। আমরা হচ্ছে যে যখন যে কাজটা পাই তখন সেই কাজটাই করি। আচ্ছা, আমাদের ভিতরে এরকম কোনো আলাদা কাজ নাই যে এটা মেয়ে মানুষের কাজ এটা মেয়ে মানুষ করবে, এটা ছেলে মানুষের কাজ এটা ছেলে মানুষ করবে, এরকম কোনো আচ্ছা, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো মিল মহব্বত আছে দেখা যায়। হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ আমি ভালো আছে বলেই আজও আমি হচ্ছে বাংলাদেশে টিকে আছি। ইচ্ছা আছে যে এরকমভাবে দিন দিয়ে কয়টা জীবন বেঁচে আছি, মানে দিন বেঁচে আছি আচ্ছা, এইভাবে বাংলাদেশে চলে ঠিক আছেন বলতে? আমি এই দেশের মেয়ে না, আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভারতবর্ষে, ভারতের কোন জায়গায়? নদিয়া জেলায়। নদিয়া। আচ্ছা আচ্ছা, সেই ভারত থেকে বাংলাদেশে আসছেন ভাইয়ের সাথে? এই কপালে ছিল তাই হচ্ছে যে আসছি। আচ্ছা, এটা এখন কোনো- কত বছর ধরে আছেন? আমি এখানে 12 সালে আসছি, 12 সালের পর থেকে এখানেই আসি, যাওয়া আসা হয়। আচ্ছা আচ্ছা, যাক, বাদালি যে ভারত থেকে বাংলাদেশে আসছেন এসে ভাইয়ের সাথে খুব ভালো আছেন না? আল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো আছে। অনেক ভালো আছেন। আচ্ছা আচ্ছা। আসলে মানুষ সবছাড়া বড় অবলম্বন হচ্ছে তা সে যার সাথে সংসার করে সেই সংসারের মানুষটা, সেই মানুষটা যদি ভালো হয় আমার মনে হয় কোনো মেয়ের জীবনে তার কোনো কষ্ট থাকে না। তো আমি সেই লাকি মানুষের ভিতরে একজন। আমার সংসারে হয়তো বা অভাব থাকতে পারে, আমি গরিব মানুষ, আমার হচ্ছে যে হয়তো বা আমি অ্যাভেলেবল টাকা পয়সা অনেক কিছু আমার না থাকতে পারে, কিন্তু আমি যথেষ্ট সুখী একটা মানুষ। আমার সংসারে কোনো অশান্তি নাই, আমার 2টা বাচ্চা আছে, আমার সংসারে কোনো অশান্তি নাই। যাক, আমি অনেক আসলে শুনে খুবই সুখী। ভালো লাগলো আপনার বাড়িতে এসে আপনার কথাবার্তা শুনে খুবই ভালো লাগছে। আসলে অনেকেই যে বলে যে টাকা দিয়ে সুখ কিনা যায় না, এটা সত্য। মানুষের জীবনে এটা চলতে 100 গেলে ভাগের টাকার 100 প্রয়োজন আছে, হ্যাঁ কিন্তু চলতে তারপরেও টাকার টাকা দিয়ে প্রয়োজন কিন্তু আছে, আসলে সুখ না কেনা না যায় না না। না না টাকা দিয়ে সুখ কিনা যায় না, সুখ হচ্ছে যে মনের বিষয়।
একদম আপা খুব সুন্দর কথা বলেন। আপা আপনার ছোট লালের ওজন সম্পর্কে কোনো আইডিয়া আছে? আইডিয়া ওইভাবে মনে করেন যে স্কেলের আইডিয়া তো ওইভাবে করা হয়নি, তবে হচ্ছে যে 550 থেকে 600 কেজির ভিতরে হইতে পারে। 550 থেকে 600 কেজি। জি জি। আচ্ছা যাক আপা, আপনি কিন্তু সুন্দর আইডিয়া দিয়েছেন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রান্তিক খামারির খুব সুন্দর একটি গরু উনি ধারণা দিচ্ছেন 550 থেকে 600 কেজি কাছাকাছি হবে। খুব সুন্দর একটা গরু। আচ্ছা তো আপা এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এখন দাম হচ্ছে যে আমার তো হচ্ছে কেউ আমার মুখের ভাষণ কিংবা হচ্ছে কথা দেখে তো আর দাম দেবে না। আমি চাই যে আমার জিনিসটা যে ঠিক যেরকম সেরকম একটা দাম দিক, এরকম একটা দাম চাইছি। তা হচ্ছে 2.5 থেকে 3 লাখের ভিতরে 3 লাখের ভিতরে দাম হলে আমি একটু বেশি খুশি হতাম। তো আমার মাল হচ্ছে যে যেরকম 600 500 থেকে 550, তো একটু তো কম হবেই। আচ্ছা আচ্ছা। একটু তার তো মানে আপনি গরু অনুযায়ী দাম আশা করতেছেন। হ্যাঁ, গরু অনুযায়ী দাম আসে। আচ্ছা, এখন যিনি কিনবেন তিনি আসুক, এসে হচ্ছে যে সামনেতে দেখুক আমার জিনিসটা কত সুন্দর, আমি এত কষ্ট করে পালি, সেই হিসেবে হচ্ছে যে দামটা দিই। আচ্ছা যাক, খুব ভালো লাগলো যে সরাসরি এসে যদি গরু দেখে সেই অনুযায়ী দেখে তারা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো আপা আপনার যেটা কি গাট্টু না কি কি বলেন এটা? গাট্টু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার বড় গরু। এটা আমার বড় গরু। আচ্ছা এটা গাভীর বাচ্চা। এটাও আমার গাভীর বাচ্চা। আপা গাট্টুর ওজন আছে কতটুকু? গাট্টুর ওজন আছে 750 প্লাস আছে। 750 কেজি প্লাস। আচ্ছা গাট্টুর দাম চাচ্ছেন কত? 4 লাখ হয়তো আছে। আচ্ছা গাট্টুর দাম চাচ্ছেন 4 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আপা প্রান্তিক খামারি যারা রয়েছে তারা তো আসলে যে গরু পালন করে বিভিন্ন স্বপ্ন নিয়ে পালন করে, যে আপনি গৃহস্থলী কাজের পাশাপাশি দুইটা সুন্দর গরু পালন করেছেন শখ করে, কোনো স্বপ্ন রয়েছে আপনার এগুলো নিয়ে? ইচ্ছা আছে ভাই, একটা ছোট করে একটা খামার যাতে আমি তৈরি করতে পারি, এরকম একটা ইচ্ছা আছে। আর হচ্ছে যে আরো বড় বড় মানে আমার বড় গরুর খুব শখ, ইচ্ছা আছে যে একটা অনেক বড় গরু হচ্ছে পালন করে আবার ভিডিও সাহায্যে অনেক বড় করে বিক্রি করা, এরকম বড় গরু পালন করার ইচ্ছা আছে। বড় এই যে আপা বড় গরু পালন করলে তো মানুষের লস হয় আমরা দেখি, হ্যাঁ বড় গরু তারা কাঙ্ক্ষিত যে দাম সেই দাম তারা পায় না। তারপর আপনারা এই যে পর্যায়ে বাড়িগুলি এসে দেখলাম যে খুব বিত্তবান বলা যাবে না, এবং আপনি নিজেও বলেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, তো সেই অবস্থা থেকে বড় গরু পালন করার ইচ্ছা কারণ কি? এখন ওটা হচ্ছে শখ, সব মানুষের তো জীবনে শখ তো একটা কিছু না কিছু তো থাকেই। তো এটাও আছে শখের বিষয়। অ্যান্ড লাভ লস সেটা আমি মনে করি যে কপাল। আচ্ছা And আমার কপালে যদি থাকে যে হচ্ছে আমি অনেক বড় একটা সাকসেস হব, সেটা হচ্ছে কপাল। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে যে কিছু করে হচ্ছে লস খাবো, উপর আল্লাহ যদি চাই যে হচ্ছে বড় গরু থেকে না আমাকে অনেক বড় কিছু দেবে, তো অবশ্যই আমি সেটা পাবো। আর যদি উপর আল্লাহ না চাই সেটা তো সম্ভব না, হাজার চেষ্টা করলেও সম্ভব না। এখন মানুষের ইচ্ছা তো একটা থাকেই। তারপর এই যে আপনি অনেক আদর যত্ন করে গরু পালন করেছেন, হ্যাঁ বললেন, এবং গরুর সাথে দেখলাম আপনার খুব ভালো সম্পর্ক, একটা নাম রেখেছেন কি? গাট্টু। গাট্টু, আর একটা নাম ছোট লাল। ছোট লাল। আচ্ছা তো এই গরুগুলো বিক্রি করলে আপনার খারাপ লাগবে কিনা? খারাপ লাগবে যেহেতু আমার সন্তানের মতো, অবশ্যই তো একটু মনে খারাপ লাগা তো আছে। তারপরেও হয়তো আমি যদি সঠিক দাম পাই, আর যদি আমার কোনো কষ্ট না, আর কোনো একটা ভালো মানুষ যদি নিয়ে যে তার কুরবানি করে, তো অবশ্যই আমি খুশিই হব। হয়তো বা আমার খারাপ লাগা একটু আছে, কিন্তু একটা ভালো মানুষ নিয়ে যে যদি তার কুরবানি করে, তো আমি অবশ্যই খুশি হব, যেহেতু সেটা আল্লাহর পথে দেবে। অবশ্যই আমি অনেক খুশি হব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই গরুর জন্য, গরু দুটির জন্য একজন হৃদয়বান ক্রেতা চাচ্ছেন এটা আপনি। হৃদয়বান, এটা মানুষের খুব প্রয়োজন, যারা হচ্ছে যে সৎ টাকা দিয়ে গরু দুটো কুরবানি করবে, এরকম একটা হৃদয়বান মানুষের দরকার, যারা হচ্ছে যে আমারও ঠকাবে না, সে নিজেও ঠকবে না, এরকম একটা মানুষের দরকার। আচ্ছা 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 আপা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসনীদের জন্য বাড়ি থেকে আপনার এই সুন্দর দুটি গরু খুব সুন্দর একটা দামে বিক্রি হয়ে যায়, এবং আপনার যে ভবিষ্যতে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো যেন আপনি পূরণ করতে পারেন আস্তে আস্তে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।